শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। সকালবেলার সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি, এমনকি সবার জন্য টিফিনটাও তৈরি করে নিয়েছি। বাস আমার জন্য কিছু একটা করতে বাকি রয়েছে। রুটি করে রেখে দিয়েছি, ঋষিকা এখনও স্কুলে যায়নি। আদ্রিজা স্কুলে রুটি নিয়ে গিয়েছে, পূজা আলু ভাজা করেছিল, আরও ভাত তরকারি ওর সকাল সকালই রান্না হয়ে গিয়েছে। কদিন ধরে দেওর সকালেই বাইরে বাড়ি থেকেই ডিউটি করছে, তো একদম সকালবেলায় ওকে টিফিন তৈরি করে দিতে হয়। তো তাই আমি সকাল সকাল আজকে রুটি বানিয়ে নিয়েছি, জানি ওর চাপ হয়ে যাবে রুটিটা বানাতে, তো এই জন্যে আমি রুটি বানিয়ে নিয়েছি। একদিন একদম ভোরবেলা ওই কিন্তু দুই মেয়ের জন্য টিফিন তৈরি করে। টিফিনের চাপটা আমি নিই না, আমাকে নিতে হয় না, নিই না বলতে আমাকে একদমই নিতে হয় না, কারণ সকালবেলায় আদ্রিজার স্কুল থাকে, ও 8টার সময় বেরিয়ে যায়। তো ওর জন্যে যখন ও টিফিন করে, ও ঠিক ঋষিকার জন্যেও করে ফেলে, এই জন্যে আর আমার মাথায় সেই চাপটা আসে না। বোন বলে আমি পার পেয়ে যাই। অনেকেই কমেন্ট করে শুনেছ যে পূজা কে হয় তোমার? পূজা আমার নিজের বোন হয়, সাথে সাথে আমার নিজের দেওরের সাথেই ওর বিয়ে হয়েছে, বোন যা দুটোই হয়। তো এই জন্যে আমাদের খুব সুবিধা হয় জানো, কিছু একটা আমি রান্না করলাম, কিছু একটা ও করলো, তো এইভাবেই কিন্তু আমাদের চলে যায়। কিছু অল্প অল্প জিনিস রান্না করলেই কিন্তু আমাদের দুজনের হয়ে যায়। এই জন্যে একটু রান্নার দেখতে কষ্টটা আমাদের কম করতে হয়। তো আজকে রুটিটা সবার জন্যই সকালে বানিয়ে নিয়েছিলাম, শুধু আমার জন্যে বানাইনি, আমি পরে ওটসের রুটি বানিয়ে নেব। এই ঘরটা আগে গুছিয়ে নিই, ঘরটা না গোছালে একদমই ভালো লাগে না। আর যেহেতু এই সময় বর্ষা বৃষ্টির সময় একটু বেশি করেই খেয়াল করতে হচ্ছে ঘরের, না হলে আর ঘরের দিকে তাকানো যায় না। যাই হোক, দুই বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে যে চলে এসেছি রান্নাঘরে। এখন আমি বানিয়ে নেব আমার জন্য ওটসের রুটি। তো বাকি সবাই নর্মাল রুটি খাবে, আমি ওটসের রুটি খাবো। আর ঋষিকা এখনও স্কুল যায়নি, যাই হোক 10টা বাজলে ঋষিকাও স্কুলে চলে যাবে। আর এখানে ওটসের রুটির জন্যে আমি একটু ওটস নিয়েছি, আর এর মধ্যে একটু আটা মিক্স করে তারপরে মাখিয়ে নিয়েছি। আর ইবা হালদার বোনও বলেছিলে যে ওটসটাকে একটু মিক্সিতে গুঁড়ো করে নিলে ভালো হয়। হ্যাঁ ভালো হয়, কিন্তু কি বলো তো বোন, মাঝে মধ্যে মত চেঞ্জ হয়, মনে হয় কি ওটস দিয়ে অন্য কিছু করে খাই, খিচুড়ি খাই বা অন্য কিছু, এই জন্যে আমি গুঁড়ো করি না, নাহলে গুঁড়ো করলে ভালোই হয়। আর কি বলো তো, ওটসটা একটা সফট হয়, জল দিলেই খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, এর জন্য আরোই একটু করি যে যখন জল দিলে সফট হয়ে যায়, এই জন্যে আর গুঁড়ো করব। তো দেখো এখানে এই যে ওটসের রুটি বানিয়ে নিচ্ছি, একটু মোটা মোটা করে বড় করেই বানাচ্ছি, কারণ মোটা রুটি খেতে আমার ভীষণই ভালো লাগে, মনে হয় যে একটু মিষ্টি মিষ্টি টাইপের লাগছে। যাই হোক, চলো রুটিটা বানিয়ে তারপরে খেয়ে নেব, তারপর ফিরে তোমাদের সাথে দেখা হচ্ছে। যাই হোক, সকালের টিফিনটা কমপ্লিট হলো। টিফিন করার পর এই যে শরীরে যে একটা আলাদা ধরনের আলস্যি চলে আসে, কি আর বলবো বন্ধুরা। এখন এই যে ফ্যানের নিচে বসে রয়েছি, সত্যি মন চাইছে না যে এখন অন্য কোনো কাজ করি। অনেক কাজ পড়ে রয়েছে, এক গাদা জামা কাপড় রয়েছে, রান্না বাকি রয়েছে, আর আরও তো কত কাজ রয়েছে, সেটা মনে হয় না বললেই ঠিক আছে, এত কাজ রয়েছে। তো সকালবেলায় এই হয় যে খাওয়া দাওয়া কিচ্ছু একটা খেয়ে নিলেই কি জানি কেন শরীর একদম নেতিয়ে যায়, মনে হয় না যে কোনো কাজ করি। ঘুম থেকে ওঠার পরে ফুল এনার্জিতে কাজ করতে করতে সমস্ত কাজ, যতক্ষণ না খেয়ে থাকি মনে হয় ভালোই থাকি, ততক্ষণ ভালো কাজ হয়। যেই খাওয়া দাওয়া হয়ে যায়, দুপুরের পরও ঠিক এই সিস্টেমটা হয়, খাওয়া দাওয়ার পর আর কিচ্ছু করতে ইচ্ছা করে না। তো সকালের টিফিনটা তো কমপ্লিট হলো, এখন যাই একটু রান্নাঘরে ঢুকে ফিরে দুপুরে কি রান্না হবে সেটা একটু চিন্তা ভাবনা করি। তো আজকে হচ্ছে সোমবার, পূজা নিরামিষ খায়, ও ডাল আলু ভাজা সকালে করেছে, তো আমি ভাবছি আমিও একটা নিরামিষ তরকারি রান্না করি, তো এই দিয়ে হয়ে যাবে, সব মিশিয়ে টিশিয়ে চলে যাবে। খুব বেশি জিনিস রান্না করতে ইচ্ছা করে না, আমার রান্না নিয়ে সমস্যা নেই, মেন হচ্ছে খুব বেশি জিনিস যদি আমি রান্না করি, সেটা একটু একটু করে খেতে খেতে আমার ভাতটা বেশি খাওয়া যায়। এর জন্যে দুটো জিনিস আমার জন্য ঠিক আছে। তো চলো যাই রান্না বান্না করি, আগে গুছিয়ে নিই, সবজিগুলো কেটে নিই, তারপর ফিরে রান্না বসিয়ে দিই।
তো চলো বন্ধুরা, সবাই ভিডিওটা দেখতে থেকো শুরু থেকে শেষ পর্যন্ত, আশা করি সবারই ভালো লাগবে। চলো ফিরে চলে আসলাম এই যে রান্নাঘরে। আর আজকে নিরামিষ বাজার, মানে ঘ্যাটের বাজারটা রয়েছে বাড়িতে। তো এই ঘ্যাটের বাজার দেখলে শুধু ঘ্যাট রান্না করতে ইচ্ছা করে। আর ঘ্যাটটা আমার এত পছন্দের খাবার, কি আর বলবো, বিশেষ করে এই পুঁই শাকের ঘ্যাট। তো শীতের সময় শীষ পালন শাক পাওয়া যায়, তো ওটা আমি একটু কম পছন্দ করি। এমন না যে পছন্দ করি না, পছন্দ খুব হয়, কিন্তু এই পুঁই শাকের ঘ্যাটটা আমার দারুণ লাগে। তো একটু ডালের বড়ি হলে তো আর কোনো কথাই হয় না, কিন্তু বাড়িতে ডালের বড়ি নেই। তো যাই হোক, এমনিতেই করব, এমনিতেই ভালো লাগে। তো যত সবজি আছে, চলো সব সবজিগুলো কেটে নিচ্ছি। এখন এই যে পুঁই শাকগুলো ভালো করে কেটে নিচ্ছি। আজকে ঘ্যাটের মধ্যে চলো কি কি দিচ্ছি সবই তোমরা দেখে নাও। নিরামিষ তরকারির জন্য সমস্ত কিছু গোছানো হয়ে গিয়েছে। চলো এবার রান্না করা যাক। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর থেতো করা আদা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে লাল লাল করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো আলু। তো প্রথমে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব, তারপরে সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো সবজিতে কি কি দিয়েছি সেটা তো দেখেই নিয়েছো, তবুও চলো বলে দিই যে কি কি দিয়েছি। আলু, পটল, কুমড়ো, কচুরমুখী, পুঁই শাক আর বেগুন দিয়েছি, আর একটু বরবটি দিয়েছি। তো এইটাই দিয়েই আমি ঘ্যাট রান্না করছি। আর তোমরা, মানে আমাদের এই দিকে এই নিরামিষ তরকারিকে ঘ্যাট বলে, তোমাদের ওইদিকে কি বলে, তোমরা কি বলো এই তরকারিটাকে, আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা কীভাবে রান্না করো সেটাও কিন্তু জানাবে। তো আজকে এই ঘ্যাটটা রান্না করছি, এর মধ্যে কোনো আমি মশলা দেবো না। চাইলে কিন্তু জিরে ধনে বাটাও দেওয়া যায়, অনেকে জিরে বাটা দেয়, জিরের সাথে ধনে মিক্স করে শুকনো খোলাতে ভেজে ওটাও দেওয়া যায়। তো আজকে আমি কোনো মশলা দিচ্ছি না, মশলা ছাড়াই রান্না করছি। আমার মনে হয় মশলা ছাড়াও ভালোই লাগে, খারাপ লাগে না। যাই হোক, মশলা সবজিগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। একটু ঝোল দিয়ে দিচ্ছি। দেখছি যে সবজিগুলো ঝোলটা না দিলে মনের মতন নরম হবে না, সফট হবে না, এর জন্য একটু জল দিয়ে দিয়েছি। অনেক সময় এই ঘ্যাট রান্না করার সময় জল দেওয়ারও প্রয়োজন পড়ে না। অনেক সময় সবজি থেকে যে জলটা বেরিয়ে যায় তাতেই কিন্তু সবজিগুলো ভালো গলে যায়। তো সবজি বুঝে তখন সেইভাবেই জল দিই, অনেক সময় দিই, অনেক সময় দিই না। আজকে দিতে হয়েছে। যাই হোক, এই যে সবজিটা প্রায় পুরো রেডি হয়ে গিয়েছে। এর মধ্যে ধনে পাতা ছিটিয়ে এই যে নাড়াচাড়া দিয়ে এবার নামিয়ে নেব। তো নিরামিষ তরকারি রান্না হয়ে গিয়েছে, চলো এবার নামিয়ে নিই। তো কার কার ভালো লেগেছে আজকের ভিডিওটা সবাই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে আমার এই নিরামিষ রান্নাটা কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা জানিও। আর কি বলো তো, আমাদের আমরা তো হাউসওয়াইফ, ব্লগের মধ্যে একটু রান্না বান্না থাকবেই। এই জন্য প্রত্যেক দিন তোমাদের সাথে কিছু না কিছু রান্না আমি শেয়ার করি, যে আমি কিভাবে রান্না করি। চলো ফিরে দেখা হবে কালকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।